বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, রাইট ফর্ম অফ ভার্বে কালকে গতকাল পর্যন্ত তোমাদের রুলস পড়াইছিলাম 26টে, আজকে 27 থেকে শুরু। যে ব্র্যাকেটের ভার্বের পূর্বে যদি তোমার লেস্ট থাকে, অর্থাৎ আমরা জানি যে এটা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কমপ্লিটিং, যেটা 19 কমপ্লিটিং সেন্টেন্সের পড়তে হয়, যে লেস্ট থাকে সাবজেক্টের পর শুড অথবা মাইট বসে। এই জন্য কোনো সেন্টেন্সে যদি লেস থাকে তাহলে সাবজেক্টের পর তোমার শুড অথবা মাইট বসাতে হবে, যে কোনো একটা প্লাস ভার্বের বেস ফর্ম বসে। যেমন হি ran ফার্স্ট লেস্ট, হি মিস দ্য ট্রেন। দেখো যদি উদাহরণ লিখি যে হি ran ফার্স্ট লেস্ট, হি মিস দ্য ট্রেন। দেখো আবারও বলছি, কোন বাক্যে যদি দেখো যে লেস্ট আছে, লেস্ট থাকলে সাবজেক্টের পর শুড অথবা মাইট বসবে। তাহলে সঠিক অ্যানসারটা দেখো, হি ran ফার্স্ট লেস্ট, হি শুড মিস দ্য। পরের রুল দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি ভার্বের পর যদি ব্র্যাকেটের ভিতর ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন তোমার উদাহরণ যদি লিখি যে আই হ্যাড মাই রাইস কুক, অর্থাৎ তখন এই ভার্বগুলো পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে। আই হ্যাড মাই রাইস কুক। লক্ষ্য রাখবা, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদির পর যদি ব্র্যাকেটের ভিতর ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে আই হ্যাড মাই রাইস কুকড। পরের নিয়মটা দেখো, হোয়াইলের ঠিক পরে যদি ব্র্যাকেটের ভিতর ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তারপর যদি ব্র্যাকেটের ভিতর ভার্ব থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। হোয়াইলে দেখো দুইটা উদাহরণ আগে লিখে নিই, তারপর বোঝাতে সবচেয়ে সুবিধা হবে। যেমন দেখো, হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। তাহলে হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন, কমা আরেকটা যদি উদাহরণ লিখি তোমার, যে while he walked in the garden, comma a snake bit him। দেখো আমি যেটা বলছিলাম যে হোয়াইলের পর যদি ব্র্যাকেটের ভিতর সরাসরি ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তারপর যদি ব্র্যাকেটের ভিতর ভার্ব থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। যেমন হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন, কমা স্নেক বিট হিম। এখানে হোয়াইলের পর সরাসরি ভার্ব আছে, তাহলে উক্ত ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে নিব। যেমন হোয়াইল walking in the garden, comma a snake bit him। পরেরটা দেখো, হোয়াইলের পর সাবজেক্ট আছে তারপর ভার্ব আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব আমরা। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার। তাহলে while he was, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব ওয়াজ, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে while he was walking
বাকি অংশ বসাই ইন দা গার্ডেন কমা এ স্নেক বিট হিম। পরের রুলটা দেখো, কোন সেন্টেন্সের বার তার সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী বসে, অর্থাৎ সাবজেক্ট ও পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তাহলে বার হবে সিঙ্গুলার, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় বার হবে প্লুরাল। দ্য কালার অফ হিজ আইস বি ব্লু, আমি যদি উদাহরণ লিখি, দেখো দ্য কালার অফ হিজ আইস বি ব্লু। দেখো আবারও বলছি, আগে বলে নিছি কোন সেন্টেন্সের বার তার সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বার হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় বার হবে প্লুরাল। যেমন দা কালার অফ হিজ আইস বি ব্লু, সাবজেক্ট কোনটা লক্ষ্য রাখবো আমরা, অফ এর আগেরটা আমার সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আছে সিঙ্গুলার, অতএব বারটা হবে সিঙ্গুলার। আমি লিখতে পারি উদাহরণ, দেখো দা কালার অফ হিজ আইস ইজ ব্লু অথবা ওয়াজ ব্লু। দেখো তারপরের রুলটা যদি বলি, একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলে বার হবে সিঙ্গুলার। যেমন 50 মাইলস বি এ লং ডিস্টেন্স, 20 মাইলে যদি বোঝায় ওই একই পরিমাণ দৈর্ঘ্যকে বোঝাবে, 50 মাইল হলে একই পরিমাণ বোঝাবে। এই জন্য বলছে যে একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে সিঙ্গুলার মনে হলে প্লুরাল মনে হলে বার হবে সিঙ্গুলার। 50 মাইলস বি এ লং ডিস্টেন্স। তাহলে দেখো 50 miles is a long distance. তাহলে একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলে বার হবে সিঙ্গুলার। পরেরটা দেখো, দেয়ার দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, দেয়ার এর পর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বার হবে সিঙ্গুলার, আর দেয়ার এর পর সাবজেক্ট যদি প্লুরাল হয় বার হবে প্লুরাল। যেমন উদাহরণ যদি লিখি, দেয়ার বি এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। দেখো দেয়ার বি এ হাই স্কুল in our village. দেখো আবার বলছি, দেয়ার দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, দেয়ার এর পরে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বার হবে সিঙ্গুলার, দেয়ার এর পরে সাবজেক্ট যদি প্লুরাল হয় বার হয় প্লুরাল। যখন এ হাই স্কুল সাবজেক্ট কি সিঙ্গুলার না, তাহলে বার এখানে সিঙ্গুলার হবে। তাহলে দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, যদি থাকতো দেয়ার বি টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, সাবজেক্ট প্লুরাল অতএব ভার্বটা প্লুরাল হয়ে যায়, তো দেয়ার আর টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। আমরা লক্ষ্য রাখবো, দেয়ার এর পর যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, দেয়ার এর পর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। স্কুল ইন আওয়ার ভিলেজ। পরেরটা দেখো, as if as though। as if as though প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশ করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার as if as though প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন he talks as if he to be mad। আমি যদি উদাহরণ লিখে নেই, দেখো
told the matter as if he know everything. দেখো আবার বলছি as if as the প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরের অংশ করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার as if as the পরে যদি আমরা টু বি ভার্ব ব্যবহার করি মানে am is or was are, তাহলে এখানে টু বি ভার্ব হিসেবে were বসবে। কেন বসবে? কারণ as if as though এগুলো দ্বারা অসম্ভব কল্পনা, অসম্ভব আকাঙ্ক্ষা, অসম্ভব চিন্তা এগুলোকে বোঝায়। এই কারণে as if as though পরে টু বি ভার্ব ব্যবহার করলে টু বি ভার্ব হিসেবে were বসবে। তাহলে he talks as if he were mad। আবার দেখো as if as the প্রথম অংশ যদি past indefinite tense থাকে পরের অংশটা past perfect tense। যেমন he told the matter past indefinite আছে তাহলে পরের অংশ past perfect। যেমন দেখো he told the matter he told the matter as if past perfect subject plus had মূল বারে past participle no past participle none everything। পরের রুলটা দেখো কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি তোমার এভরি ইজ ওয়ান অফ থাকে তাহলে ভার্ব হবে তোমার সিঙ্গুলার। আবারো বলছি কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি তোমার এভরি ইজ অথবা ওয়ান অফ থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন এভরি মাদার অথবা এভরিবডি লাভ ফ্লাওয়ার যদি আমি লিখি এভরিবডি লাভ ফ্লাওয়ার্স এই যে এভরি ইজ ওয়ান অফ থাকলে সাবজেক্টটা আমার সিঙ্গুলার অতএব ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে আমি লিখব যে এভরিবডি লাভস ফ্লাওয়ার্স। পরেরটা দেখো যদি আমি এটা বলি যে উদাহরণটা লিখে নিই he said that he go home the next day he said that he go home the next day। দেখো যদি that এর প্রথম অংশের ভার্ব তোমার পাস্ট ফর্মে থাকে এবং that এর পরে নেক্সট এর সাথে যদি কোনো সময়ের উল্লেখ থাকে যেমন নেক্সট ডে, নেক্সট নাইট, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এরকম যদি কোনো কিছু উল্লেখ থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের আগে উড অথবা শুড বসাতে হয়। আবারো বলছি that এর প্রথম অংশের ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে যেমন said ভার্বে কোন ফর্ম আছে পাস্ট ফর্মে তাহলে পাস্ট ফর্মে থেকে that এর পরে যদি নেক্সট এর সাথে কোনো সময় উল্লেখ থাকে যেমন নেক্সট ডে আছে সময় উল্লেখ আছে তাহলে ব্র্যাকেটের ভার্বের আগে উড অথবা শুড বসবে। যেমন দেখো he said that he would go home the next day। পরেরটা দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখো কি হয় যেমন the book was still যদি আমি এটা বলি আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের থাকে was still আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকে ব্যক্তিবাচক
আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট থাকে বস্তু বিষয় প্রাণীবাচক। তাহলে দা বুক এটা কি বস্তুবাচক সাবজেক্ট না? নিঃসন্দেহে এই সেন্টেন্সটা আমার প্যাসিভ ভয়েস। যদি কোনো ব্যক্তির পরে যদি ওয়াজ থাকতো তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করতাম। কিন্তু যে এম ইজ আর ওয়াজ এর টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। আমরা তো আগে পড়ে নিয়েছি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, টেন্স অফ পার্সন সাথে ভার্ব আসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। এইজন্য লক্ষ্য রাখবো যে সেন্টেন্সটা যদি আমার প্যাসিভ ভয়েসের হয় তাহলে এম ইজ আর ওয়াজ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। যেমন দা বুক ওয়াজ স্টোলেন, এখানে বুক কি করতো? দা বুক ওয়াজ স্টিলিং লিখতো। কেন লিখতো? কারণ ওই যে ওয়াজ আছে দেখে ভার্বের সাথে আইন যোগ করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য রাখবো যে সাবজেক্ট আমার কি ব্যক্তিবাচক আছে না অন্য কোনো বিষয় আছে, যে বস্তু বিষয় সেটা কোনো প্রাণীবাচক হতে পারে। শুধুমাত্র ব্যক্তিবাচক থাকলে ওয়াজ এর পরে ভার্বের সাথে আইন যোগ করব। যখনই আমার বস্তু কিংবা কোনো বিষয় কিংবা কোনো প্রাণী থাকবে তখনই আমি তার ওয়াজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এই হলো তোমার রাইট ফর্ম অফ ভার্বের সবগুলো রুল, যেটা 3টা ক্লাস নেওয়া হলো তোমাদের 3 ভাগে বোঝানোর জন্য। তো আশা করি সবাই বুঝছো, কারণ এর আগে তোমাদের যেহেতু পড়াইছি। তো সবাই ভালো থাকো আর প্রত্যেকে বাসায় যেন বেশি বেশি লেখাপড়া করি, দোয়া করি। আর সবাই যেন দোয়া করি যে বর্তমানে যে অবস্থাটা চলছে অতি দ্রুত আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।